তার গোবিন্দ মাকে দর্শন করছি। আজ আমাদের লীলা হচ্ছে শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাস লীলা। সর্বলীলার মুকুটমণি হচ্ছে রাসলীলা। তার রাস, রস থেকে রাস, এক কথায় হচ্ছে আনন্দ। রসকে ভঙ্গীভূত করে, রসকে প্রত্যয় করে হয় রাস, ঘন প্রত্যয় করে হয় রাস। তাহলে রাস রয়া আকার দন্তেশ্ব রাস। রাসটা কি করে পেলাম না? প্রথমে একটা ত্রিকোণ অঙ্কন করলাম, তারপর ত্রিকোণ অঙ্কনের পরে তার পাশে একটা দন্তেশ্ব দিলাম। তাহলে কি হলো? তাহলে হলো দন্তেশ্ব বস, অর্থাৎ তলায় বিন্দু দেওয়া হয়নি। যখন বিন্দুটা দিলাম তখন হলো র দন্তেশ্ব রস। তাহলে এখানে ব্যবধানটা কোথায়? ব্যবধান হচ্ছে আকারে। যখন আকারটা দেওয়া হবে তখন হবে রয়ে আকার দন্তেশ্ব রাস। তাহলে যদি কোনো আমরা তরল জিনিস কোনো পাত্রে ঢালি তাহলে কি হয়? সেই পাত্রের আকার তরল জিনিসটা আকার নেয়। তেমনি গোবিন্দ হচ্ছে রসের বিষয় আর রাধারানী হচ্ছে রসের আশ্রয়। রস থেকে রাস, এক কথাই হচ্ছে আনন্দ। এ হলো অন্তর্জগতের রাস। রাসের কথা বলেছেন বিদ্যাপতি, বলেছেন চণ্ডীদাস, বলেছেন জয়দেব কবি, ভারতচন্দ্র পর্যন্ত বলেছে। তিনি কি বলেছেন না? সেতে রাস ছিল, রস ছিল, এদের সেতে রাস। তাহলে এ হলো অন্তর্জগতের রস। কিন্তু বাহির জগতের রস আমরা কোথাও হতে পাই না? বাহির জগতের রস পাই আখ থেকে পাই। বাহির জগতের রস পাই আমরা আখ থেকে। আখ থেকে যখন যে রস পাই তা থেকে হয় গুড়, তারপরে হয় চিনি, যেমন ভিয়ানের তারতম্য থাকে, তারপরে হয় মিছরি, মিছরির পরে আবার ভিয়ান করলে হয় ওলা। তা সেই ওলা যদি আস্বাদন করতে হয় আমাদেরকে গুণচরণ আশ্রয় করে আস্বাদন করতে হয়। রসিক হতে হয়, তবে আস্বাদন করতে হয়। রসিক রসিক সকলে কয়, রসিক তো কেহ নয়, গুণিয়া বাঁচিয়া দেখিলে অতীতে গতি রয়। তো সেই ওলা আস্বাদন করতে হলে আমাদেরকে রসিক হতে হবে। ওলাটা কেমন না? আজ যখন মেশিনে পেশাই করা হয় তরল একটা রস পাওয়া যায়, আপনারা নিশ্চয় জানেন। সেই রসকে যখন ভিয়ান করা হয় অর্থাৎ জাল দেওয়া হয়, তখন ঘন হয়, তখন তা থেকে গুড় হয়। তারপরে আলাদাভাবে আবার ভিয়ান হয়, তখন হয় খণ্ডসার। আবার যখন ভিয়ান করা হয় তখন হয় চিনি। এবার যখন আবার ভিয়ান করা হলো তখন হলো কি না? মিছরি। এবার আবার ভিয়ান করা হলে হলো ওলা। তা এই ওলা আস্বাদন করতে হলে আমাদেরকে গুণচরণ আশ্রয় করে আস্বাদন করতে হবে। তাই মহাজন কি বলছে না? তোমরা বসে বসে খাও হে, বসে খাও হে, বসে 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 খাও হে, গুণচরণ আশ্রয় করে বসে বসে খাও হে, গুণচরণ আশ্রয় করে বসে বসে খাও হে। তাই যেমন অধিকার, গুণচরণ আশ্রয় করে যেমন অধিকার, গুণচরণ আশ্রয় করে যেমন অধিকার, গুণচরণ আশ্রয় করে যেমন অধিকার, বসে বসে খাও হে।
কামদেবের অহংকারকে ভাঙা, আর একটা হলো ব্রজবতীদের মনসাদ পূর্ণ করা। কামদেবের অহংকারকে তিনি কেমন করে ভাঙলেন? না ব্রহ্মাদি জলসান রূঢ় দর্প কন্দর্প দানমহা জয় শ্রীপতি গতি রাস মণ্ডলে মন্দিত। দেখুন ভক্তমন্ডলী ভক্তি মায়েরা রাসলীলা বড় বহু তথ্য। নাচের জায়গা তো আছে, রাসের নৃত্যের জায়গা বা নাচের জায়গা তো আছে, সেখানে নৃত্য হবে। কিছু যদি আপনারা শুনতে না চান তাহলে আমি পদাবলীগুলো গিয়ে যাবো, কিছু তো করার নেই। এই যে রাসের কথাগুলো বলছি, রাস কত মোহদত্ত, যদি শুনতে না চান তাহলে আমি পদাবলী গিয়ে যাবো, কিছু করার নেই। তাই গোবিন্দদাস পদকর্তা রাসের পদগুলো লিখেছেন। কি লিখেছেন? আজ ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে সে শোভা দর্শন করলেন। কি করলেন? না ইক্ষণ করলেন। না সারবতী পূর্ণ মল্লিকা বিপরম কুলমস্তকে যোগমায়া উপাসি এটা হলো রাসের ভাগবতের প্রথম শ্লোক। ভগবান ও পিতা রাত্রি, ভগবান ও অর্থাৎ ভগবান নিশ্চয় আছেন, পিতা রাত্রি সেই রাত্রি। তিনি পুরাকালে রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে মনীষীদের। মনীষীরা বলেছিলেন রামচন্দ্রকে দেখে, প্রভু আমাদের পুরুষ দেহ নিয়ে গতি দেহ না, আমাদের দেহ নিয়ে তোমার ভজনা করবো, তোমার সাধনা করবো। রামচন্দ্র বলেছিলেন, এর যুগে তো সীতা ছাড়া অন্যরকমই মুখ দর্শন করি না, তো আগ্রহ দাপর যুগে যখন আমি মধুর লীলায় রত হব বৃন্দাবনের মাঝে, সেদিন তোমাদের মন সাক্ষরণ করবে। সেদিন বাসি বাজিবে থেকো কানে পেতে, বাসি বাজিবে থেকো কানে পেতে, বাজিবে থেকো কানে পেতে, বাজিবে থেকো কানে পেতে, বাসি বাজিবে থেকো কানে পেতে, সকলে এসো নন্দে মেতে, বাজিবে থেকো কানে পেতে, সকলে সোনা মন্দে মেতে, বাজিবে বাসি সোনা কানে পেতে, সকলে এসো নন্দে মেতে, বাজিবে বাঁশি তাই যেদিন বাঁশি বাজবে সেদিন তোমরা এই দিনটার কথা মনে করে রেখো, সেই দিন তোমরা সকলে আসবে। আজ সেই দেওয়ার কথা ভেবেছিল, সেই কথা মনে পড়েছে। তাই ভগবানকে দর্শন করলে বিক্ষণ অর্থাৎ দেখা বিশেষ দেখলেন, সেই বনের শোভা দর্শন করলেন। বৃন্দাবনে বনের শোভা, আকাশে চাঁদ উঠেছে, নানাদাতে ফুল ফুটেছে, যমুনা গুলু গুলু রবে বয়ে যাচ্ছে, কোকিল ঘু ঘু রবে গান করছে, ভ্রমর গুনগুন করে এগুলো ওগুলো মধু পান করছে। সেই শোভা দর্শন করে কৃষ্ণচন্দ্র ভগবান ঠিক থাকতে পারলেন না। তাই শারদ চন্দ্র পবনানন্দ শারদ চন্দ্র
किसी ने पूछा बादशाह तेरा कितना है, किसी ने पूछा रोजगार कितना है। किसी ने पूछा बादशाह तेरा कितना है, किसी ने पूछा रोजगार कितना है। তাই ভগবান কি করলেন না সেই রাত্রি দর্শন করে আজ হেরত রাত্রি ওই ছিল হাতি শ্যাম মোহন মদনে মাতৃ। দেখুন যে পদাবলীগুলো আমি গাইছি সেই পদাবলী কথার উপরে বলতে হবে তা শ্যামমোহন মদনে মাতৃ। শ্যামমোহন আজ মদনমোহন আজ মদনে মাতৃ। এই মদনীকে এটাও আমি বলছি না, এটা বৈষ্ণব পদকর্তা লিখে গেছেন, তাই সে লিখা অনুযায়ী আমি ব্যাখ্যা করছি। তা এই মদনকে না মদন হচ্ছে এই মদন একটা নাম হচ্ছে কামদেব। মদন হচ্ছে স্বয়ং ভগবানের সন্তান, যার কারণে ভগবান রাসলীলা করেছিলেন। যখন ব্রহ্মার প্রথম সন্তান নারদ জন্ম নিল, নারদ কি হলো না বৈরাগী হয়ে চলে গেল। তারপর চারটি সন্তান হলো, চারটি সন্তান কে কে? সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার। ব্রহ্মা বললো তোমরা বর চেয়ে নাও। তারা চার ভাই বর চেয়ে নিল, হে পিতা আমরা যেন 5 বছরের শিশু হয়ে থাকতে পারি। ব্রহ্মা বলে তথাস্তু, তাই হবে। এবার সেই 5 বছরের শিশু তো সৃষ্টি রক্ষা করতে পারে না। ব্রহ্মা মনে মনে করলেন তাহলে আমার সৃষ্টি রক্ষার ভার দায়িত্ব কে নেবে। যখন নারদ বৈরাগী হয়ে চলে গেল, চারটে শিশু, তা শিশু বেরোয় গেল আর 4টি সন্তান, তাহলে এই সৃষ্টি রক্ষার ভার কে নেবে। তখন মনে মনে করলে আর একটা সন্তান হলো, তার নাম হলো কামদেব।
তা সেই কামদেব তার এত রূপ ছিল সর্ব দেবতাদের মধ্যে, সকল দেবতাদের মধ্যে তিনি দেখতে ভালো ছিলেন, তার এত রূপ ছিল। ব্রহ্মা আনন্দ ধরে না, মনে মনে করলে যে কামদেবের এত সুন্দর রূপ, এই সন্তান আমার সৃষ্টি রক্ষার ভাগ নিতে পারবে, দায়িত্ব নিতে পারবে। জগৎ যদি কোনো অনাচার হয় তিনি নিজের হাতে রক্ষা করতে পারবেন। তাই বিষ্ণু দেওয়া পঞ্চম বাণ ব্রহ্মার কাছে ছিল। পঞ্চম বাণ কি কি? না মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর মোহন। তিনি কি করলেন? সে পঞ্চম বাণ কামদেবকে দিয়ে দিলেন, বললেন বাবা যখন এই জগতে সৃষ্টি অনাচার হবে তখন তুই কি করবি? এই বাণ দিয়ে তুই রক্ষা করবি সৃষ্টিকে। এবার চলে না শোনে ধর্মের কথা। কামদেব কি করলো? না কামদেব সেই পঞ্চম বাণের মধ্যে একটা বাণ মনে মনে করলো। কি মনে মনে করলো? যে যখন সৃষ্টি অনাচার হবে হবে, যখন লাগবে তখন লাগবে, কিন্তু এখন একটা বাণ বাবা আমি তোমাকে মেরে দেখি। একটা বাণ কি করলো? যেই না বাবাকে একটা বাণ নিক্ষেপ করলো, আর ব্রহ্মা কি করলো? বাণের আঘাতে জর্জরিত হয়ে তিনি সম্মুখে ছিল নিজ কন্যা সন্ধ্যা, তাকে আলিঙ্গন করলো। যেই না আলিঙ্গন করলো, সন্ধ্যা কাঁদতে কাঁদতে বললো বাবা এ কি করলে তুমি? আমি না তোমার মেয়ে, তুমি আমাকে এমন ভাবে আলিঙ্গন করলে জগতের লোকে, সমাজের লোকে সবাই তুমি কলঙ্কিনী বলবে, সবাই তোমায় কলঙ্কিনী বলবে, কেউ তুমি ভালো চোখে দেখবে না। ব্রহ্মা বলল মারি, এই জগতের হিন্দু নারীরা যখন সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলিত করে যখন সন্ধ্যা প্রদীপ জ্বালাবে, যখন সন্ধ্যা আরতি করবে, তখন তোর ওই কলঙ্ক মোচন হবে। তাই আবার সন্ধ্যের সময় যদি আমাদের সন্ধ্যে দিতে কি হয়, যদি 7টা বেজে যায় তাও কিন্তু ওই সন্ধ্যারানী, ওই ব্রহ্মার কন্যা সন্ধ্যা কিন্তু অপেক্ষা করে বসে থাকে। কখন আমাদের হিন্দু নারীরা সন্ধ্যা আরতি করবে, সন্ধ্যা দেবে, সেই সন্ধ্যা সেই সময়টুকু অপেক্ষা করে বসে থাকে, কারণ তিনি কলঙ্কিত হয়েছিলেন তার জন্য। তাই এই কামদেব আবার কি করলো? মনে মনে করলো যে বাবাকে একটা বাণ মেরে দেখলাম, এবার অন্য জায়গায় যাবো। তিনি কোথায় গেলেন? না তিনি গেলেন কৈলাসে, যেখানে মহাদেব বসে তপস্যা করছিলেন। তিনি কি করলেন? একটা বাণ যেই না মহাদেবকে নিক্ষেপ করলেন, মহাদেব কি করলেন? না তৃতীয় নয়ন দিয়ে সে কামদেবকে কি করলো? তৃতীয় নয়ন দিয়ে অগ্নি বের করে তাকে পুড়িয়ে ভস্ম করে দিল। কামদেব ভস্ম হয়ে গেল। কামদেবের পত্নী অর্থাৎ স্ত্রী হচ্ছে রতি। রতি কাঁদতে কাঁদতে সে মহাদেবের চরণে বলছে প্রভু তপস্যা করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হে মা প্রভু আমি রতি। রতি? কোন রতি? কেন প্রভু? তুমি যে আমার স্বামীকে পুড়িয়ে ভস্ম করে দিলে, তার স্ত্রী আমি। তুমি আমার স্বামীকে ভস্ম করে দিলে, আমি বৈধ যন্ত্রণা কেমন করবো? তুমি আমার স্বামীর অঙ্গ ফিরিয়ে দাও প্রভু। মহাদেব বললে তাকে বলেন রতি, তোমার স্বামীর অঙ্গ তো আমি ফিরে দিতে পারবো না, তবে ও অনঙ্গ হয়ে, অর্থাৎ অঙ্গ থাকবে না, অনঙ্গ হয়ে প্রত্যেকটা জীবের অন্তরে, প্রত্যেকটা জীবের মধ্যে তিনি থাকবেন কাম বাসনা নিয়ে। তাই প্রত্যেকটা জীবের হৃদয়ে আমাদের কাম থাকে, অনঙ্গ হয়ে কামদেব সেখানে বসবাস করে। তখন রতিকে বলল মহাদেব, রতি এ যুগে নয়, আমি তো পারবো না। তারপর যুগে যখন ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করবেন, যখন মথুরা লীলা করবেন, তখন
ওই রুক্মিণীর গর্ভে প্রথম হয়ে তোমার স্বামী জন্মগ্রহণ করবে, তখন তিনি পূর্ণদেহ ফিরে পাবেন, তারপর তুমি তাকে ফিরে পাবে। তা এই হলো কামদেবের অহংকারকে ভাঙা। কোথায় ভেঙেছিল না, যখন ভগবান কৃষ্ণচন্দ্র যখন দাপরে রাসলীলা করবে